আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তো শুধুমাত্র 5 মিনিটেই পড়ি হাজির। আকন্দের পাতায় জাফরান দিয়ে একটি শব্দ লিখলেই 5 মিনিট পড়ি হাজির। তো আসলে বন্ধুরা, আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন। তো কিভাবে কি করবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো তার আগে একটি বিষয়ে বলা দরকার। জিনপরি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, তো আমি আমার এই ছোট চ্যানেলে তো জিন পরি কিভাবে হাজির করবেন অনেক বিষয়েই ভিডিও দেওয়া আছে, অনেক রকমভাবে। তো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে আমলটি করবেন। অবশ্যই 5 মিনিটের ভিতর পরি হাজির হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে সুন্দর করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। তো এখনই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তাহলে সমস্ত ভিডিও, নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, কিভাবে কি করবেন সেটি আমি আপনাদেরকে আলোচনা করব। তো আমি যে সমস্ত ভিডিও দিয়ে থাকি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে, তো বন্ধুরা এসব ভিডিও কোথাও কোনো বই পুস্তকে কোথাও পাওয়া যায় না। আমি আগেও অনেকবার বলেছি যে আমার সঙ্গে জিনপরি থাকে, তাদের কাছ থেকে এই আমল সংগ্রহ করা। আমি তাদেরকে বলে থাকি যে যে কোনো মানুষ কিভাবে আমল করলে কি করলে সবাই, যে কোনো ব্যক্তি পরি জিনকে হাজির করতে পারবে। তো সেই বিষয়গুলো আমি ওদের কাছ থেকে জেনে নেই এবং সেই বিষয়গুলো ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরি। তো বন্ধুরা, তো কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাব। তো আমি আপনাদেরকে স্ক্রিনে বাংলায় লিখে দেব কিভাবে আমল করবেন। তো সেটি আপনারা স্ক্রিনে দেখতে থাকুন। আমি স্ক্রিনে বাংলা ভাষা এবং আরবি ভাষাও আছে, তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা স্ক্রিনের দিকে দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরি সাধনা 5 মিনিটে পরি হাজির করার মন্ত্র পরীক্ষিত এটি আমল। তো এখানে দেওয়া আছে বাংলা ভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশে বেড়াই ঘুরিয়ে অচেনা রাজ পরি, নীলা তারা পরীর দেশে কালী তারা বলি। নিশারাতের তারা দেখি হাজির হয়ে যায় পরি। চন্দ্রশেখর দেবী আদি ফুর মন্ত্র ঈশ্বরী বাচ্চা। তো বন্ধুরা, এই ছোট্ট একটি মন্ত্র, আগে এই মন্ত্রটি 108 বার পাঠ করে সিদ্ধি করে নিতে হবে। রোহিণী ক্ষেত্রে এই সাধনা করতে হবে।
আকন্দর পাতায় নিচের এই আরবি ভাষায় এই বাক্যটি বাক্যগুলি লিখতে হবে জাবরান দিয়ে। এই মন্ত্রটা 7 বার পাঠ করলে 5 মিনিটের ভিতর পরী হাজির হবে। তো বন্ধুরা, মন্ত্র সিদ্ধি করা বলতে বোঝা যায় এই মন্ত্রটি 3 মাথা রাস্তায় গিয়ে 108 বার পাঠ করে সিদ্ধি করে নিতে হবে। তারপর নিচের আরবি এই শব্দগুলো আকন্দর পাতায় জাফরান দিয়ে লিখতে হবে। তারপরে এই মন্ত্রটা পাঠ করলে 5 মিনিটের ভিতর পরী হাজির হবে। তো বন্ধুরা, স্ক্রিনে আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ছোট্ট আমল, তো আমলগুলো অত্যন্ত খুব পরীক্ষিত আমল। তো আপনারা যদি এভাবে পরী হাজির করতে চান তাহলে অবশ্যই আপনাদের কাছে পরী হাজির হবে। তো বন্ধুরা, তো পরী সাধারণত মানুষের আশপাশ সব জায়গাতেই থাকে, কিন্তু আমাদের চোখে আমরা দেখতে পারি না। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে আমলটি করেন তাহলে অবশ্যই 100-এর 100 আপনাদের সামনে পরী হাজির হবে। তো মন্ত্রখানা আপনি রাত 12টার পর 3 মাথা রাস্তায় রাত 12টার পর 108 বার পাঠ করে মন্ত্রখানা সিদ্ধি করে নিতে হবে। তারপর আকন্দের পাতায় আরবি শব্দ লিখে জাফরান দিয়ে লিখতে হবে, লিখে মন্ত্রখানা পাঠ করতে হবে। 7 বার পাঠ করলে আপনাদের সামনে পরী হাজির হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই বুঝতে পারছেন। তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে ফেসবুকে আপনাদেরকে ছড়িয়ে দিবেন, আপনাদেরকে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।